গাইস দেখেন প্রচুর পরিমাণ জোরে বাতাস হইতেছে, মানে সকালের সময় বৃষ্টিও আসতেছে। ও ভাই, মানে গাছগুলা কি পরিমাণ হেলতেছে জাস্ট ইমাজিন। এই দেখেন গাইস, বৃষ্টি চলে আসছে জোরে। 346 minutes later. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন গাইজ? আজকে আমাদের যেটা মুরগিকে, ব্ল্যাক মুরগিকে আমরা ডিমের মধ্যে বসাই দিয়েছিলাম 3 দিন আগে। এই ডিম মুরগিটাকে আমরা আজকে ডিম ক্যান্ডেলিং করে দেখব কয়টা থেকে বাচ্চা বের হবে, কয়টা থেকে হবে না। তো লেটস গো, আমরা এখন ডিম ক্যান্ডেলিং করবো। আর দেখেন মুরগিগুলো এখানে আছে, আমার রুমের মধ্যে আছে গাইজ। আমার এখানে টোটাল 3টা মুরগি। এই মুরগিটাকে আমি সবার আগে বসাই দিছি, তারপর এই মুরগিটাকে বসাই দিছি, তারপর অ্যাটলিস্ট আমি এই মুরগিটাকে বসাই দিছি। এটা হলো কালো মুরগি। এই মুরগিটার একটা ডিমও আমি এখনও ক্যান্ডেলিং করিনি, 3 দিন হয়েছে আজকে রাতে। এখন আমি এই ডিমগুলো ক্যান্ডেলিং করে দেখবো যে কয়টা থেকে বাচ্চা হবে, কয়টা থেকে হবে না। ওকে, আপনারা দেখেন এই এর শীঘ্রই কিছুদিনের মধ্যেই এর ডিম থেকে বাচ্চা বের হবে, তারপর এর গাইজ। এখন আমি এই মুরগিটার ডিমগুলো ক্যান্ডেলিং করব। আপনারা দেখছেন 2-3 দিন আগে আমি এই মুরগিটাকে বসাই দিয়েছিলাম, ঠিক? ওকে, এখন এই ডিমগুলো আমি ক্যান্ডেলিং করব। ভাই আয়, আরে ভাই, এই যে ওই মুরগি চিল্লা শুরু করছে, এর দেখা দেখি ওই মুরগিও চিল্লাইতেছে, মাথা নষ্ট হয়েছে এইগুলার। এই যে লাইটটা নিছি, এই লাইটটা দিয়ে একটা একটা করে ডিম ক্যান্ডেলিং করব। যেটার মধ্যে সমস্যা ওটা বাইরে রেখে দেব। দেখি গাইজ, দেখেন আমি এখন লাইটটা মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অফ করলাম। এখন এই লাইটটা এই ডিমের মধ্যে ধরলাম। আপনারা এই কর্নারের মধ্যে ধরলে বুঝতে পারবেন। ছোটো একটা বিন্দুর মতন আপনারা দেখতে পাচ্ছেন, এর কিন্তু ভিতরে বাচ্চা তৈরি হইতেছে। এখন এইভাবে আমি সবগুলো চেক দিব। ঠিক আছে, এটা ঠিক নাই। দেখেন এটার মধ্যে বাল্বের মতন জ্বলতেছে, ভেতরে কোনো মানে ঘুম দেখা যাচ্ছে না, এটার মধ্যে বাচ্চা তৈরি হইতেছে না। এটা আলাদা রেখে দেবো এখানে। গাইজ, এখন যেই ডিমগুলো থেকে বাচ্চা বের হবে না, এই ডিমগুলো আমি রেখে দেবো। এগুলো ভেজে খাওয়া যাবে, আবার সিদ্ধ করেও আপনারা খাইতে পারবেন। গাইজ, এখন এই 5টা ডিম তো এগুলো থেকে বাচ্চা বের হবে না, এগুলো আমরা খাওয়ার জন্য রেখে দেবো। এগুলো আপনারা সেদ্ধ করে অথবা ভেজে খেতে পারবেন। এই যে 5টা ডিম, এই যে 5টা ডিম, এইগুলো আপাতত ফ্রিজের মধ্যে রাখার ব্যবস্থা করব। এখানে রাখি। দুইটা এখানে রেখে দিলাম, এই 5টা। এখন এই 5টা আমি ফ্রিজের মধ্যে রাখবো। গাইজ, আপনাদের মুরগি বিষয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন কমেন্টে। আপনাদের প্রশ্নটা জানান, আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ আমার এই চ্যানেলে পশু পাখি বিষয়ে আমি নানান ধরনের ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য সবাই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং কমেন্ট করুন কার কী প্রশ্ন আছে। গাইজ, রাতের বেলা দেখেন আমার কবুতরটা এই যে ঘরের মধ্যে বসে আছে ওর। আর আমার মুরগিগুলাকে দেখি যে কি করে মুরগিগুলান। এইটা সুইচ আমার লাইটের, লাইট জ্বললো। দেখি সবগুলো মুরগি ঢুকছে নাকি। গাইজ, দেখেন আমার যেটা ঘুঘু গুলান এইখানে আছে। কয়টা ঘুঘু? এই যে 3টা ঘুঘু নিজে। আর গাইজ দেখেন, মানে খাবারগুলো রাখছি মনে হয় সবগুলো তেলা পোকার জন্য রাখছি। এখানে তেলা পোকা সবগুলো খাবার খাইতেছি আমার। ও ভাই, এ তেলা পোকা দিয়া ভরি গেছে এই জায়গাটায়। দেখেন এই যে উপরেও তেলা পোকা, নিচেও তেলা পোকা।
মানে খাবারগুলান থাকে না এখানে, আমার মনে করেন ঘুঘুর খাবার এগুলান থাকে যেগুলো খায় না, এগুলো বেঁচে যায়, পরের দিন আবার খায়। এই খাবারগুলো দেখা যায় যে এখানে এই যে তেলাপোকাগুলান আছে, তেলাপোকা আরশোলাগুলান এসে একেবারে সবগুলো খাবার, ম্যাক্সিমাম খাবার এখান থেকে খেয়ে যায়। এখন থেকে খাবারের পরটা রাতের মধ্যে এখন থেকে খাবারের পরটা রাতের মধ্যে অন্য জায়গার মধ্যে সরাই ফেলতে হবে। এখন আমাদের দেখি মুরগিগুলান যখন খড়ের মধ্যে ঢুকে, তখন আমি ছিলাম না বাসার মধ্যে, এখন একটু দেখতে হবে যে সবগুলো ঠিকঠাক আছে নাকি। তো মোবাইলের লাইটটা জ্বালাই দেখি। আপনারা দেখতে পাচ্ছেন কি না, কিন্তু আমি দেখতে পাইতেছি যে আর আমার এখানে হাঁসগুলান সবাই সহি সালামত আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাঁসগুলান লাইটটা নিভাই দিব এখন। লাইটটা নিভানোর পর অন্ধকার, আকাশটা আজকে মেঘ, রাতে মনে হয় বৃষ্টি হবে। গাইজ দেখেন, একটা ব্যাঙ আমাদের এখানে দেখাইতেছি আপনাদের। এই যে এই ব্যাঙটা এখানে কি করতেছে আমাদের বাসায়। এই যে রাতের মধ্যে আমার কবুতরের ঘরটা খোলাই থাকে, খুব সকাল সকাল কবুতরটা বাইরে বের হয়। আর কবুতরের খাবার আমি মোটামুটি এখানে দিই, এখানে দেওয়া থাকে খাবার, আর পানি তো এখান থেকে খাই। হ্যাঁ, আপনারা দেখছিলেন যে আমি ড্রাগনের গাছটা গাছছিলাম, একটা মুকুলও বের হয়নি গাছটা থেকে। গাছটা মনে হয় মরে গেছে নাকি।